টাঙ্গাইলের গোপালপুরে ব্যতিক্রমী লেবুর জিলাপি উদ্ভাবনে আলোচনায় মোহাম্মদ আবু সাইদ। গোপালপুরে এক ভিন্ন ধরনের জিলাপি তৈরি করে সবার নজর কেড়েছেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আবু সাইদ। তিনি জানান, সারা বছরে তিনি ছোলা, পেঁয়াজ, পুরি ইত্যাদি বিক্রি করে থাকেন, তবে রমজান মাস এলেই ইফতারির আইটেম বিক্রির ব্যস্ততা বেড়ে যায়। আবু সাইদ বলেন, গত রমজান মাসে আমের মৌসুম থাকায় নতুন কিছু চিন্তাভাবনার ধারাবাহিকতায় কাঁচা আমের জিলাপি তৈরি করেছিলাম। সেই ব্যতিক্রমী জিলাপি ক্রেতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। এবার আমের মৌসুম না থাকায় ক্রেতাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা ও ভাবনা থেকে তৈরি করেছি লেবুর জিলাপি। এই জিলাপি তৈরি করতে তিনি ব্যবহার করেন স্বাস্থ্যসম্মত উপকরণ, যেমন লেবু, ময়দা, চালের গুঁড়া, বেকিং পাউডার, স্বাস্থ্যসম্মত কালার ও ফ্লেভার। জিলাপি খেতে আসা অনেক ক্রেতাই জানান, এ ধরনের জিলাপি আমরা কখনো খাইনি, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। স্থানীয়দের দাবি, এমন ব্যতিক্রমী লেবুর জিলাপি সম্ভবত বাংলাদেশে এখানেই প্রথম তৈরি করা হয়েছে। নতুন স্বাদে এই উদ্ভাবন গোপালপুরে খাবারের তালিকায় এক ভিন্ন মাত্রা যোগ করেছে। উল্লেখ্য, আবু সাইদের এই ব্যতিক্রমী লেবুর জিলাপির দোকানটি গোপালপুর থানার সামনে অবস্থিত। রাহাত শরীফ, গোপালপুর, টাঙ্গাইল। আমি আসলে এই জিলাপিটা পহেলা রমজান থেকে শুরু করতে চাইছিলাম, তো দেখলাম যে এই বছর তো কোনো আমের কোনো মুকুল আসে নাই, হবে ফুল আসছে। তো সেই ক্ষেত্রে আমি গবেষণা করলাম যে রমজান মাসে, পবিত্রতা রমজান মাসে ভালো কিছু খিলানো যায় কিনা নতুন আঙ্গিনে। তো সেই গবেষণা করার পরে তো আমি হঠাৎ করে মাথায় আসলো যে কিছু লেবু দিয়ে যে একটা জিলাপি বানানো যায়, যে টক মিষ্টি ঝাল, তো খেতে খুবই সুস্বাদু লাগবে, খুব ভালো লাগবে। সেই ক্ষেত্রে আমি লেবু দিয়ে রস করে, তারপরে ফুড কালার, রং দিয়ে ফুড কালার এবং কি ন্যাচারালভাবে সমস্ত কিছু দিয়ে তারপরে আমি এটা তৈরি করেছি। তো খেতে আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু, স্বাস্থ্যসমস্ত। তো এইখানে কোনো ভেজাল নাই, তো এটা আমরা কেমিক্যাল মুক্ত আমরা এটা তৈরি করতেছি। আমরা সোজা কথা আপনার ওটা কি গেলে বেকিং সোডা, আমরা এমনি কোনো কেমিক্যাল নাই, তো আমরা বেকিং পাউডার দিয়ে তৈরি করি, যেটা বেকিং পাউডার সবাই খায়, সেটা দিয়ে আমরা তৈরি করতেছি। তো এখানে চাউলের গুঁড়া আছে উপাদান, এবং কাছে 1 নম্বর ময়দা আছে, 2 নম্বর চাউলের গুঁড়া আছে ডালটা দিয়ে, এবং সয়াবিন সুপার তেল দিয়ে আমরা ভাজি এটা। তো এটা আসলে সরাসরি সয়াবিন তেলটা ভাজলে ভালো হয় না, সুপার তেলটা ভাজলে মচমচে হয়, জিনিসটা ভালো হয়, আর ডালটা দিলে আরও সুস্বাদু হয়। সেই ক্ষেত্রে আমরা এই 2টা 3টা 4টা জিনিস এখানে দিয়ে থাকি। তো এখানে যারা খাচ্ছে আজকে, তারা আশা করি অবশ্যই ভালো পাবে। এটা কোনো মানে এমনি কোনো খারাপ লাগবে না, খাইতে খুবই সুস্বাদ লাগবে। তো কেউ বলতে পারবে না যে এটা খাইয়া কোনো খারাপ লাগছে, এবং কি বাসি চুকা কিছু নাই, এখানে সম্পূর্ণ ন্যাচারালভাবে টাটকা মাল। আমি নগদ বানাই। এখানে লেমন জিলাপি এটা প্রথম গোপালপুরে আমরা, তো আমাদের গোপালপুরে আর কেউ বানায় নাই। এবং কি আমার আরেকটা জিলাপি আছে, সেটা আমার ধারণা এটা বাংলাদেশে কেউ হয়তো বা এটা বানায় নাই, মাথায় আসে নাই, লেবুর জিলাপি কেউ বানায় নাই। তো আমি গোপালপুরে প্রথম এই সামান্য কিছু বানাইছি, সবাই আসবে, আশা করি খাবে, অনেকে নিতেছে, হ্যাঁ কাস্টমার অনেকেই মানে এখানে রিভিউ ভালো দিচ্ছে, সবাই নিতেছে। তো আশা করি এই লেবুর জিলাপি, এই লেমন ফ্লেভারে খুবই সুস্বাদু লাগবে, স্বাস্থ্যসমস্ত, খেলে উপকৃত হবে ইনশাল্লাহ। আশা করি পহেলা রমজান মাস থেকে শুরু করেছি, তো আজকে তো রমজান শেষের দিকে প্রায় আর 1 সপ্তাহ আছে। তো আপনারা আশা করি সবাই আসবেন গোপালপুর থানার সামনে, বৈরান বিল সংলগ্ন থানার গেটের সামনেই। হ্যাঁ, এর আগে আমরা আমের জিলাপি বেচতাম, কাঁচা আমের ফ্লেভার, কাঁচা আম ব্লেন্ডার করে রস করে তারপরে আমরা কাঁচা আমটা জিলাপি বানাতাম, সেটা অনেকেই আমার প্রশংসনীয়। সেইখান থেকেই এখন আম যেহেতু নাই, তাই কারণে আমরা লেবুর জিলাপি প্রয়োগ করেছি, যাতে আমাকে অনেকে কাস্টমার বলতেছে, ভাই আপনি এটা তৈরি করেন, এরকম হাজার লোক আমাকে বলছে। তাই আমি এটা গবেষণা করার পর আমি লেবুর জিলাপি তৈরি করেছি, যে এটা চলুক, যেহেতু এখন সিজন খারাপ, এখন আম নেই। আমি প্রতি সিজনে, এবার যেহেতু লেবু পাইছি লেবুর জিলাপি, আবার আম পাইছি আমের জিলাপি, তরমুজ পেলে তরমুজ সিজন তরমুজ বানাবো। দেখতে তো ভালোই লাগতেছে, খাইতেও ভালো লাগবে। এর আগে মনে করে আমের জিলাপি তৈরি করেছিল। লেবুর জিলাপি শুনে খাইলাম, আসলে লেবুর জিলাপি তো কোনোদিন খাই নাই, খুব সুস্বাদু হয়েছে, অনেক স্বাদ। আপাতত গোপালপুরে নতুন সবার মন কেড়ে নিয়ে যাচ্ছে, এবং আমার কাছে খুব ভালো লাগছে। এখন খেয়ে দেখি নাই, আমি রোজা আছি, অবশ্যই ভালো লাগবে। আজকে আমাদের সাহিদ ভাই এটা লেবু প্রথম আবিষ্কার করলো, লেবু দিয়ে জিলাপি হয়। এই থানার সামনে এই দোকানটাতে জিলাপি, ব্যতিক্রম জিলাপি আমরা খাই। এর আগে আমরা আমের জিলাপি খেয়েছি, আমের সিজন ছিল তখন, এখন আম নাই, কাঁচা আম রস করে আমরা জিলাপি বানিয়েছি, মজা ছিল। আমরা এবার অনেকবার বলছি যে আমের জিলাপি পাওয়া যায় কিনা, আম যেহেতু নাই, ওনারা আবার এবার নতুন করেছে লেমন জিলাপি আর কি। আমি খাইনি, এখন আজকে নিয়ে খাবো, দেখবো কী অবস্থা হয়।
তো আশা করি ভালো হবে আর কি, এর ভিন্নতা আছে এর মধ্যে।